আমেজের কারণ গত রবিবারে হয়েছিল ঈদ এবং আজকে ঈদের 7 দিন। আমরা শুনেছি যে 7 দিন পর্যন্ত ঈদের আমেজ থাকে, এটা আমাদের মৌখিক কথা। তারপরও ঈদ মুবারক দিয়েছি এই কারণ ঈদের পরবর্তী সময় মাছ বাজারের অবস্থা অনেকেই জানতে চেয়েছেন যে তাদের অবস্থা কি, তারা হাসি করছেন না কান্না করছেন। তো আজকে লালবাজারে এসেছি, এখানে অনেক হাসির মানুষও আছেন, কান্নার মানুষও আছেন, ভালো ব্যবসার মানুষও আছেন, আবার ভালো মজা করার মানুষও আছেন। সব মিলিয়ে আমরা ছোট্ট একটি ভিডিও দিব ঐতিহ্যবাহী লালবাজারের। যেহেতু এখন রাত প্রায় কটা বাজে বা 9টার কাছাকাছি, বাজারে মাছ কিছুটা কমে গেছে, তারপরে একটু সব মিলিয়ে একটা ভিডিও আমরা করতে চাচ্ছি আপনাদের জন্য। যেহেতু আপনারা প্রবাসে আছেন আর সিলেটের ম্যাগাজিন টিভির রাতের একটি শেষ ভিডিও দেখার অপেক্ষায় থাকেন, তো আমাদের আজকের ভিডিও আমরা প্রথমে এই কর্নারে একজন ব্যবসায়ী আছেন, আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। তো ভাই সাহেব ভালো আছেন নি আপনি? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদর 7 দিন চলের, আস্তে আস্তে ফ্রিজ খালি আর আস্তে আস্তে মাছ নিরাই। আমরা তখন ব্যবসা বাণিজ্য নাই, ঈদ তো হইলো আপনার কুরবানির ঈদ। মাংস তো মানুষের ফ্রিজ ভরা হবা থাকি কমের আরো আস্তে আস্তে আইরা দুই একটা করে আজকে আল্লাহ ও বাজেই আমাইরা ও ওলা অবস্থা আজকে মাছের বাজার হইয়া আমাইরা বুঝছেন, ও ওলা অবস্থা। আজ আলহামদুলিল্লাহ বহুতটা বিকছে, ওই কমছে যে ফ্রিজ থেকে মাংস কমছে নানি, অন্য জায়গা করতে পারছে উনিরা মাছ ও জায়গা বার হয়েছে। আর নাইলে সারকলের জায়গা নাই ফ্রিজ মাংস ও ওলা কইটা মাছ এখন গেট নিরা ডুকরা আল্লাহর কুমিল্লা আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেদনা তো করবো ভাই, বেদনা তো করবো, বইতে বইতে আড্ডি উঠে মেরমেরিরা ঘুম ভাগছে, এলার্জি দেখাই লিখিলা বাড়ছে। আমি খালা দেখার মাংস খাই ভাই, তো আমার মাংস খালা দেখার মাংস খাই খালাটা খাইছে। যাই হোক, কোস্তা গরুর মাংস খাইলে বলে এলার্জি হয় না, এর লাগে আমি কোস্তা গরু তো খাই। মাজন ওজন গেছেন কখন ফড়িয়া তুমি কি তাইতোর মাংস বড় বেশি খাইছো আজকে লাগের? খাইছি, আল্লাহ খাইছেন। ঠিক আছে, শুকরিয়া আল্লাহ। আপনার তো কম খাইছেন না? গতই তো খাইছিলাম, গতই তো না, এবারই তো হইলে মাংস হইছে না তো, গরুর দামে তো মানুষে না আইলা কুরবানি দিছেন না। কম পাইছো নি মাংস? ও কম পাইছি। কি কি দাও বাবা, তুমি শরম দিলে ইলা আমারে না আসা আসাও নি ইলা অন্য অন্য বছর জেলা দেনি মানুষে ইলা দিছেন না, কম দিছো না? কম দিছো। পানির লাগি বন্যার জয় বাইরা দেশ থেকে মানুষ আইছেন তো ইয়া কুরবানি দিছেন। এটা কিটা খুব সুন্দর মাছ রে বাবুটা, দেখাও দেখো কত সুন্দর মাছ খাইতায় আর পেটো খালি জায়গা করতায় আর শরীরের চর্বি বাড়াইতায়। ইটা মাছ খাইলে ওষুধ খাওয়া লাগে না, লাগেনি বা ওষুধ লাগেনি? ইটা মাছ খাইলে ওষুধ লাগে না, এক ট্যাবলেটের দাম 30 টাকা 40 টাকা, এখানে খাইতায়। ওটা মাছ খাইও দেখো এনে বেমার আজার হইতো নাই। কিলা চলে আপনার? ভালো চলে আপনার? ভালো চলে। আচ্ছা আচ্ছা, মাছ বেশি বেশি দিন হইছে সামান্য রইছে আপনার কাস্টমার আইরারি আসছে। জি আইরা এখানে আইরা ভালো মাছ দিকে আইরা ভালো মাছ বাড়ি মাছ দিকে নিজের মাংস কমে আর বাজারে আইরা অবাধে কমে আর অবাধে বাড়া আইরা তোমার কত দিন করে কিটা হইতাম যে ফ্রিজের মাংস কমে আর অবাধে আমাইরা নিজের মাংস কমে না খাইরা চর্বি বলে যায় খাইতে খাইতে সব লই যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক অনেক সুন্দর সুন্দর মাছ। এটা বাইম মাছ, এটা কিটা বরিননি যা বাই মুটেনি। আর কোন জায়গার মাছ এটা? লামা হ্যাঁ, ও বাটি আলম, হিরো আলম কই ফাইলাম ওখানে কই যায়নি। ও আলম কি তৈছে কি তো হেন মরদেম আগে দেখলাম। ভাই সাহেব মাছ ইটা কিতা কেজি নি না কিলা? হ্যাঁ কেজি কত করে বিকের এখন? বাজার এখন মান্দা নাই নি? মান্দা হইলে দাম কম না কিতা না বেশি? ও মাল কম থাকা কুরবানি লাগে মাল কম নেই। যাই হোক খুব সুন্দর সুন্দর মাছ, ঐতিহ্যবাহী লালবাজার। দেশি মাছ উঠে ও দেখো কত সুন্দর মাছ। ইটা খালি নিতায় আর শরীরের রক্ত বাড়াইতায় আর ওষুধ খাওয়া বাদ দিলাই তাই। কিতা মিশা পাচ্ছি নিবা? ঠিক আছে, ইটা খাইলে ওষুধ ওষুধ লাগে না, ওগো খাইলে ওষুধ লাগবো, ওগো খাইও না ওষুধ লাগবো। আর এগুলো খাইলে তো মনে করলা প্যারাসিটামল খাইলে কাহ সর্দি খাসি এটা এমনিও কমে যাব না কিতা? এটা কত করে কেজি? 500 টাকা। যাই হোক আমরা চেষ্টা করছি বা চেষ্টা করলাম মাছের বাজারে একটু দেখাই ভালো লাগে, কারণ
কুরবানির ঈদ বললে তো কথা এটা বিষয় আছে অনেকের ফ্রিজও কিছু মাংস থাকে কুরবানি দিছেন বেশি থাকে না তোলা তোলা হ্যাঁ নিজে তো যারা কুরবানি দিচ্ছে এরা তো সারাও রয়েছে অলরেডি 200 গ্রাম 3 কেজি 4 কেজি বাটে আছে আস্তা করি তো তারা ফ্রিজও হারাই রয়েছে নি সকল নাই সকল হইলে তো বাদে আমারও হিসাব আর হয়ে যাবে শহর মাঝে 90 জন আছে আর 10 জন লাগান শহর মাঝে অত 10 জনের লোকের একজন আমি নাকি তা আপনারা তো আমি সঠিক দেখছি না প্রায় আমি দেখছি দেখা আচ্ছা। মতো আমি কইরা যেখান দেখছেন মাটির মাঝে লইয়া দিছে 2 কেজি আড়াই কেজি আর আস্তা গরু ফ্রিজ হারাই সারা ফ্রিজ আর সারা করবো আটিয়া মাইন নাকিলা খাটিয়া নেই ও চালা চাইয়া যাব যাই হোক হারা করে বলে ফ্রিজ মাই যায় মনে হলো খাটিয়া মনে করেন খাটিয়া যাই হোক আসলে এটা অনেকে কয় যে ফ্রিজর কুরবানির জেলা 3 অংশ করিয়া বাটিয়া দেওয়ার কথা অনেকে দেয় না আর যারা এটা মানুষ একবারে বড় আত লাগাইয়া অনেকে এখানে সিকনাই লাগাইয়া ফোন তো 3 বাট করিয়া বাটিয়া দেয় সকলে পাইলেন হয় তো ওই লোকে আমরা একটা সমস্যা আর যাই হোক অনেকে কইরা কুরবানির মাংস বা ফ্রিজটাই কমের আর মাজুস বাজারাই আমাইরা ঠিক আছে নানি আজকের লালবাজারের অবস্থা ওই যে ওই যে মাংসের দোকান গরুর দোকান সবটার দোকান কিন্তু তবে আছে আপনারা দেখতা আর খাইলতা লইলতা ঠিক আছে নানি চাচা কি তারও চলেননি চলেনি এটা গোলাবালা না আমারও গোলাবালা তোমারও গোলা পালা আজকে আচ্ছা তো গোলা পাওয়ার গেছে কি আজকে ইয়ে কত করি কিতা ওগুলা কত করি 350 তো ভালো দাম তো লাগে ভালো লাগবে আছে বড় বড় হইবেন নানি এটা তো ফার্ম নানি আর রানি কত করি এটা দেশি না ওই ফিশারি রানী কোন বিষয় ফিশারি হয় না কিতা বুঝতাম ওই আর না হলদাও আস্তে আস্তে ওই যার আর ওটাও হইতে পারে দেশি মাছ দেখা নেই ও দেখো তোর তাজা ট্যাংরা এগুলো কত করে ঈদের বাজারে ভাই সাহেব ভাই 300 দাম বাক্কা অস্তা লাগে কারণ ওস্তাদ না রেওয়া মনে করে 350 বেচা হ্যাঁ তো বেশ মতো 300 নি তো ঠিক আছে মাছ তো লোকাল মাছ না নি মাছ যখন ওস্তাদ অস্তা মাঝে মাংস খাইতো না মাছ খাইতো ওই হিসাবে ওস্তাদ আচ্ছা আচ্ছা ফ্রিজ দিয়ে মাছ লোড করে লাগছে আইয়াও খালি কয় মাছ নিতাম না আইয়া কইন তো নাই নিত না এখন ফ্রিজ খালি রান মনে হয় ফ্রিজ নিত না তে আইলো কিতার লাগি ও বেড়ার লাগি তো 300 500 মাছ কিনছে। অবশ্যই অস্তায় পাইলে নিয়ে রাখলো আগে স্টক করিয়া না কিতা গরুর মানে মাংস মধু। লোড করে লিছেন ফ্রিজ ভরিয়া এখন তো লড়ে দেখি কিন্তু তাকে নে এগুলো জিততে আইছে আমরা কোন সময় আইছে অনেক 10 মিনিট আগে আইছে ইয়া তাজা তাজা মাছ লালবাজার কটা অন্ত আছো বললাম রাইতে একটা পর্যন্ত আছে। কি কি দেখো অন্য মাছ কমে গেছে বলো নি জি আসসালামু আলাইকুম জি না আসুন নি বলো জি ইনশাআল্লাহ চলে আমি হেরা অন্ধ এরা ওই যে স্থায়ীভাবে তারা ওই যে প্রতি মাসে তারা বাজার তো খাইতে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। 5,000 টাকা বাজার প্রতি মাসে তারা ও যে অন্ধ অন্ধ ফ্যামিলি মতিন স্টোর থাকি জি জি তারা কইছো আপনি ভালো আছেন তো এবার আছে আর তারা কাগজে এটা কিছু দিছেন না বাবা আমার কিছু করার নাই আপনি টেনশন নেই আমি মানুষ দিচ্ছি হচ্ছে মানুষ তো লাগাই দিছি মানে তারা কিছু দিছেন না এটা মাসে নেবে দেন আপনার শরীর ভালো আছে ব্যস্ত পারে কিন্তু আগে আইছে চলে তো কথা দিলাম জি আমি তো চালাইলাম চলে মোটামুটি যা করেন জানো আইও আইও জি আচ্ছা আসুন তো বাসা আপনি আছে শরীর ভালো আছে তো নাম্বার আছে তো না নেই জি নাম্বার আছে আমি ফোন দেবেন ওকে আসসালামু আলাইকুম দাদার মুরব্বি একবার তার ভালো আসুন নি ঈদ কিলা কাটলো আপনার ঈদ ভালো আছে পানি আসিল না নি বাড়ি আচ্ছা আচ্ছা তো ঈদ ভালো গেছে মাছ খানে ভালো মোট কম বেচতে পারেন নি এলাই যে থাকুন আনছেন পানির দিনও পানি আসিল না যদি কেউ কইতে কান কিটা কওয়া যায় পানির দিনে পানি আসিল না মাছ কোনটা দেখতে যাই হোক আপনারা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে ভাই সাহেব এটা কিতা এটা মাছ কিতা এটা গোয়াল নি তা কত করি 800 টাকা কেজি নি ও একটা 1 কেজি গুণ না কিতা 1.5 কেজি 2 কেজি সে তো ভালো অবস্থা আছে ভাই একটা বড় মাছ একটা পাইলা অবস্থা হ্যাঁ 100 কেজি 100 কেজি এটা ফোন না দিলে ভাইতে গেলে আমি তো আর গায়ে কিচ্ছু জানি না যে আমি জানতাম বাজারের অবস্থা কিনা
মোটামুটি গরম বেশি তো। হ্যাঁ অনলাইন মানুষ খাওয়ার রুচি নাই তো। মোটামুটি কেউ তিন বেলার মাঝে এক বেলা খায় আর কাস্টমারে কিটা খাই পেটো খালি আল্লাহ না নি পেটো আল্লাহ নি গরমে পেটো আল্লাহ নি আল্লাহ না নি শাশির আল্লাহ নি পেটো মাই গো মা এবার করে গরম রে আরে খালি হ্যাঁ পেটো খালি আল্লাহ এটা কত কয় কেজি হইব একটা সাড়ে 800 টাকা নিয়ে কেজি কম লাগে যেমন কমছে না নি এইটা কিটা লোকাল নি বাসা বাঘ লামাহাজির নদী নি সুরমা নদীর আচ্ছা আচ্ছা যাই হোক লালবাজার আসলে অনেক মাছ আছে তবে ঈদের পরবর্তী সময়ে বাজার কেমন চলছে মাছ কিলা চলে এখন গরম বেশি তার অনেক একটু কম চলে কম চলে আর মাংস লাগে কম চলেন না নি মাংস মানুষে কয় বেলা খায় শেষ হয়ে গেছে নি শেষ হয়ে গেছে না হুটকি দিলে এরা কেউ শেষ হয়ে গেছে আর কেউ বরিয়া রাখছে বুঝে শীতে গেলাম আখেওকে বলে হুটকিও দিলেন সেই কি দিলে আর কেউ কয় মেঘর দিলেও খাই মনে আসা হুটকি দেয়নি মাঝে কি দিয়ে আসা দেখো বলা মাংস হুটকি দিলা হ্যাঁ দেখ বাজারের অবস্থা মাছের দাম কম না বেশি এখন সীমিত কমও না বেশি না মধ্যস্থল আছে মাঝামাঝিতে আছে যাই হোক ঐতিহ্যবাহী লালবাজার আমরা আছি আপনারা আসলে মাছের একদম শেষ পর্যায়ে আমরা আছি তো এই যে লালবাজার আজকে ঈদের পরে কি তারা ভাই সাহেব গুয়ামুড়ি আসি ক্লাই কোনদিন থাকি একটু ট্রেনিং কোনা লইছ গুয়ামুড়ি আসি ট্রেনিং আমার একটু এখানে না গুয়ামুড়ি আসি দিবি না মাঝে মাঝে ও ভাই সাহেব আপনার খান্দাতে গুয়ামুড়ি আসি দিন তাই নিকলা কই থাকি বাজারও কাস্টমার নাই ওখান হ্যাঁ আইতাল উস্তাদ খেয়ে আপনি নি ভাই উস্তাদ খান্দাত নি ঠিক আছে এটা চিংড়ি কত করি ও লাম্বাটা নি জেল মারা লোকালটা না নি তবু কত 600 আর 1200 মানে ডাবল 1200 নুসরাত এস মিডিয়া সুমন ভাই ধন্যবাদ আপনার লগে থাকুক আমরা শেষ করে আলাদিন ভাই দোকান নিটা কই তাই আচ্ছা ও দোকান আলাদিন ভাই লেখা আছে কেন শুরু হইতা এটা কি জাত মাছ এটা কত করে বেচা লাগে 350-300 আসলে দাম একটু কম আছে না নি ঈদের পরবর্তী সময়ে এই যে মাছের বাজারের দাম অনেকটা কম আছে আপনারা চাইলে আসতে পারেন লালবাজার কত করে চলে 200-250 কমে দিই আর ভাই 250 এটা একটা নেই কেজি হয়ে যাব বড় আছে গরম লাগেননি তখন কিনা ঠান্ডার সময় গরম লাগতো ভাই সাহেব ভালো আছেন তো ও আইলাম কই দেখিয়া যায় ঈদের সালামান দিয়া যায় মানে কিতা করবা মায়া লাগাইছো রে বা মায়া লাগাইয়া তো পাগল খালাইলাই মায়া না থাকলে পাগল হইতাম নি এই মায়া দুনিয়া খাইলো ওটা তা কত এগু 2500 বলতে এগু জনি কিতা নেই না কই কিতা দেশি মাছ না যার দাঁত শক্ত আছে আগর বুড়া মানুষের লাগান যে তারা দাদা উদা মরি গেছেন দাঁত দিয়া গেছেন এরা খাইতে আর ভাই আগর মাইসে এটাকে গায়ে খাইয়া ভালো ইচ্ছা আর এখন মানুষ অন্য কিছু খাইতে আমি নিজেও খাইতাম এটা গোসা লাগি যায় বড় সমস্যাত আছি এটা কইতাম খুব সুন্দর মাছ ও দোকা কত বড় মাছ ইয়া মালিক ভাই সাহেব আছেন ভাই সাহেব বালানি আপনি কিলা চলেন আপনার এই দুধ কৌকাতে জুড়ে আচ্ছা ঈদের আজকে শেষ দিন তো চান্স পাইলি শোন যাই না কিনি খেয়াল করি জানো যাই হোক এই যে দেখো অনেক বড় শীতল মাছ এটা বড় গোয়াল মাছ দেখা যায় কত করে কেজি গো 1000 এটা লোকাল নেই না কিনা না এটা ইন্ডিয়ান কিতাগঞ্জে সুনামগঞ্জে এটা লোকাল না কিনা 1000 টাকা কেজি মুঠা গোয়াল তোর তাজা গোয়াল ফাইলে নিতে পারবা ওগো আছে আবার 800 টাকা 800 টাকা লালবাজার মাছর গফ দিয়া লাভ নাই আমি কিতা গফ দিতাম ওগুলো জানেন মাইটান মামুবাড়ি গফ দিলে কামাইব নি তার আমি দেখাইলাই দাম কিতা গো লালবাজার যে মুঠা মিলে তাজা মিলে দেশি মিলে হলতা মিলে ইয়ান নয়া কিচ্ছু নিবা তার এখান গফ দিয়া লাভ মাইসব বেড়া গফাইরা মাইয়ে জানেন মামুবাড়ির মুশকিল ঘর কিরাত গাছ আছে না কিতা তার গফ দিয়া লাভ নাই যাই হোক ভাই সাহেব আপনার চলেন না নি ঈদ তো খাটাইছেন তো বলা আচ্ছা তো ঈদ মুবারক কান কৌতে
আচ্ছা, যাই হোক লালবাজারও ইনশাআল্লাহ আল্লাহ রাখছেন বলা। আমরা তো পানি আতরাইছি, কুরবানির বা গরু বাজার আতরাইছি, খোসা গরু টুকাইলাম পাইলাম না। আর যারা অ্যালার্জি হয় এরা খোসা গরু মাংস খাইলে অ্যালার্জি কমে যায়। আমার তা কইয়া দিও সব রে। কিবা ইলিশার কোম্পানি ঠিক আছে নানি? ইলিশার দাম বাড়ছে নি বাড়ি তো? কত করি এখন? বড়টা নি বড়টা 2018 এখানে একটু হাইরা কইতে। আর ছোটটা 1500 800 টাকা নি সাপুরি নি দিওটা নাকি দা? আচ্ছা 2000 আর 800 টাকা কেজি। আপনারা চাইলে মন মতো নিতে পারবা, কম দামিও আছে বেশ দামিও আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে নানি, বিভিন্ন কোম্পানির। ইলিশারও ব্র্যান্ড আছে কয়েকটা নাকি তারা হুজুর? বিভিন্ন ব্র্যান্ডের মাছ আছে। এখন ব্র্যান্ড ভালো হইলে দাম ভালো হইব, ঠিক আছে নানি? আর লালবাজার নিয়ে গফ দেওয়ার কিচ্ছু নাই, গফ বহুত দিলাইছি বলে বলে এখন আর গফ দিতাম নাই। ইটা যেটা পাইবা হলেও জানেন সপ্তাহ মিলে, ঠিক আছে নানি? ভাই সাহেব সকল যারা আসেন জান ভাই কিতাবা সিলেট যে গরম লাগে রে বই তা কিতা কইতাম তোমার সাগর ভাই, থ্যাংক ইউ। আর এটা কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ যারা আসেন লাইভ। জি ওন কাস্টমার নো, ওন কাস্টমার দেখো কি বাদে কাস্টমার গেলে কি মানুষের মাইন্ড করে বুঝো না, ব্যবসা করবার দিতে হয় নিয়ম হইলে, ঠিক আছে? আমি অপেক্ষায় আছি, অসুবিধা নাই, এরকম মাতুক সমস্যা নাই। ভাই সাহেব বালানি মাছ তো তাজা লাগে, তাজা নি ইলা কত করে বিকেল ছোটো গোয়াল? আর ওটা ট্যাংরা 350। বাজারের অবস্থা কিতা উঠছে নি কিছু বাজার কোরবানির ঘরে? পুরা উঠছে না? কিতা মনে হয় ফ্রিজের মাংস শেষ হয়েছে না? বাবে বোঝা যায় তুলা তুলা শেষ হয়েছে, তুলা তুলা ইরা বাঁশ পাতা মাছ রে ভাই, রাখো কিন্তু দেখাই লাই। ও কি সুন্দর মাছ, খাটা ওটা খাইতেছি ভাইয়া। ও চকু যদি কোনো কেউ কম দেখে এটা খাইলে চকু লুটি আইব। হ্যাঁ ঠিক আছে না? কিছু জানি আমি তা ব্যবসা করি না, কিন্তু শুনতে শুনতে ঠিক আছে। এটা খাইলে চকুর জুতি ঘুরি যাব, ডাক্তার দেখাইছে দেখাই লাগছে। মাতিও না বেটা, মাইন্ড নষ্ট করবে। তাই তো আমার পুরানা মানুষ মাথাই এমনি লেমন ঠেঙ্গা জাতীয় মাতো মজা নাই না নি? আচ্ছা নি এই কত করে বিকেল? 500 বিক্রি হবে। এগুলো লোকাল নি? কোন মাছ? মাছ পাতার মাছ রে ভাই আগে খাইছি বহুত দিন আগে, এখন বহুত দিন আগে খাইছি না। আগে তো লোকাল কত কত করে? 500 550 বিক্রি। দাম কিতা কম না কিতা একটু না কিতা? বরবরদায় আচ্ছা আচ্ছা, দেখ লেমনে খালি ডিস্টার্ব করে। যেমন ডিস্টার্ব করেন নি সাসারা কয়া দাও। কাঁচা কেজি 500 টাকা। সবটি 600 নিবেন স্যার? 600 জি, সবটি 600 দোকানে স্যার। ইসার বাগা মানে কেজি হইলে 500 টাকা, আর আর টিকা হইলে 600 টাকা। এটা কত করে? আদা 400 করে। 400 টাকা। 400 টাকা নি? এটা হলো বাইং, ফাটা বাইং, চিকনা বাইং, চিকনা বাইং, ফাটা বাইন সিকরা বাইন সবটি 1200 দিলাম কমাই। ও গেফা মারি দিই তোমার আমি। এটা কত করে বিকেল? 400 500 করে বিকেল নানি? লোকাল নি? লোকাল সুরমান নি? আরো গুণ গোয়াল দেশি গোয়াল ফাবিয়া দেশি গলা ফাইবা নি? কত করে বিকেল? 400-500 টাকা দাম কম নি এখন বাজারে? মাছ দাম কম আছে না নি? কম নাই, আপনার দাম বেশি। মাছের দাম বেশি নি? মাছের দাম বেশি, কাস্টমার কম। কাস্টমার কম, কাস্টমার বুঝছি বুঝছি। ও ভাই সাহেব বিকছে না নি? বিকলো না নি? দাম করে দোকানে কোন 800 টাকা। আচ্ছা তুমি বিছানা কোন দুই ওখানে? ও দোকান মাছ 800 টাকা আমি কিনে আনতাম, জালিয়া দিবনি আমার। দোকান মাছ 800 টাকা জালিয়া দিবনি, কাস্টমার আলে কমায় দাম করে। দুই ওখানে 800 টাকা বেশি কম আচ্ছা হয়ে যায়। আপনার টার্গেটে কত করে? না না, দুই ওখানে 800 টাকা বেশি কম হয়ে যায়। দুই ওখানে কম হইলেও তো দাম, 1200 টাকা দামটা তো এক পাঠে করলে মোটামুটি আরাম পাই যাবে। 1100-1200 করলে কম করলে 1200 টাকা কাস্টমার আছে। দেখ, ও দিছো যাই হোক আমরা কিলা চলে বাজার চলে কিলাতে মোটামুটি গরম বাজার পালাম। ভালো নাই না নি? মানুষ গরমে একবারে অবস্থা খারাপ করে দিছে মানুষের। হয় গরমে অবস্থা খারাপ, গরমে ও যে ফানিও মানুষ বার হইতে পারছে না করতে। আর
ওই যে পানির বাদে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে না কিছু, তো এরা ভাবছিল যে খামটাম করিয়া কিছু আগুয়াই বানে, কিন্তু গরম লাগে আর কাম করতে পারে না, ঠাইট মরছেন মানুষ, গরিব যারা এরা ঠাইট মরে গেছে। খাম তো এমনিও নাই, টুকটাক কাম যারা ভাই এরা করলো না, কিন্তু এরা গরম লাগে করতে পারেন না, খাম ফালাইয়া মানুষ আওয়া লাগে। গরমে মানুষ অতিষ্ঠ, ও একবারে কইলাম নু একবারে বিনাশ রোগ মানুষের সমস্যা, রোগে দেখা দিছে। দেখা দিছে। তো যাই হোক, আল্লাহ দেখো চাইলে আর আবার তল করিল তার পানি দিয়া, আর আবার চাইলে রোদ্দা শুকাইয়া একবারে শেষ, বুঝছো নি? কিতারও পয়সা কোনটা কইতাই নি, আমি লাইভ চলে আমার কিতা কইতা কোথায় কিন্তু এগুলা ভাইরাল হয় না, বুঝছেন? তখন আপনার মাধ্যমে চাইছিলাম একটা গান ভাইরাল করতাম আকিম না। ওর গাইতার হয় জি জি অবশ্যই, কবি সাহেব নিজে কবি সাহেব ওখানে বহুত আছে। জি ফোনে করা জি হয়। যাই হোক, আমরা আছি লালবাজার, আর লালবাজারও সকল জাতের রঙ্গিলা মানুষ পাওয়া যায় না কি তারও চাচা? ফুরানা লালবাজার, ফুরানা যারা বুড়া বুড়া আছেন এরা লাগাইয়া লালবাজার বহুত সময় কাটাইছেন। লালকুটি সিনেমা হল বইয়া কত গান লেখলা আর কত গাওয়াইলা না কি তারও? ভাই সাহেব কিতাব ভালো আসল ও বাইরে হইতে না নি? আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, সমস্যা নাই, কেউ বাইরে লইতে না চাইলে আমরা করতাম না, নাকি দাবা? হয় হয়। যাই হোক, আমরা ওদৌকে আসি, আপনারা দেখানোর চেষ্টা করি। আর লালবাজার, লালবাজারের ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, ফুরানা মানুষ সকল, আর গরমে সকলরে এখানে মানে ঠেঙ্গা বানায় রাখিচ্ছে নাকি তা আসা? ঠেঙ্গা বানাই দিছে গরমে, খুব গরম হয়, অতিরিক্ত গরম চলে, মাছও গরমে ঠান্ডা হয়ে যায়। যাই হোক, মিরর আর দোহান ভাই তোমার লগে আমি রাগ ওইয়া থাকতাম পারতাম না। মিরর অবশ্যই ধন্যবাদ, সুমন আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ। দেখো মাছের বাজার আজকে ভাবলাম কুরবানির ঈদ গেছে, গরুর মাংস টাংস আস্তে আস্তে ফিরিস্তাই কমের, এর লাগে মাছের বাজারের অবস্থা দেখাইলাই কিতা অবস্থা না কিতা? আর লালবাজার এটা যেটা মাছ এটা খালি খাইবার মাছ, চকুর জুতি বাড়বো, শরীরের শক্তি বাড়বো, প্রেশার ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগতো না এটা মাছ খাইলে না কিতা? নার পরিষ্কার হইব, হার্ট পরিষ্কার হইব, ঠিক আছে না? রক্ত দৌড়াদৌড়ি করবো, কত জাতের ওষুধ এখানে আছে, ঠিক আছে না? কাস্টমার কম না বেশি? ভালো আছে না? কিতা বুঝে বাড়ছে রে কাস্টমার? বুঝা যায়নি ফ্রিজের মাংস কমের, ফ্রিজের মাংস কমের বুঝা যায়নি, কমে গেছে নি? বন্ধু কৌসাই কিতা পানির দাম হয়ে গেছে। চাষা ভালো আসুন নি? লইছুন নি মাছ? লালবাজার তো এখন নেননি মাঝে মাঝে, সবসময় নেননি ইনশাআল্লাহ। দাম একটু বেশি নি আজকে, বাবা আয়ের এগুলো ঠিক নাই, কিন্তু চাষা সবসময় নেন, কমায় রাখতে আসলাই হ্যাঁ জানি। আছেন তো ভালো? আচ্ছা ও বন্ধু কিতা খবর কৌসাই? গরম গরম হয়েছে নি ভিতরে? গরম হয়েছে নি ভিতরে? বেশ করলিছে না? মাছের ক্ষয়ক্ষতি হয়নি গরমে? আপনার বরফ দেওয়া লাগে, আগে লাগছে 200-300 টাকা বরফ, আর এখন 1000 টাকা বরফ লাগে। বরফ বেশি লাগে না? ডবল তো আমি চাইছিলাম সাইড ফল, মানে সাইড ডবল কইতাম, ডাবলে ডাবল ওই তো নাই এগুলো বামাস নি না, এগুলো ভাই এগুলো কিন্তু আজাগরের বংশধর নি না? আজাগরের বংশধর, আজাগরের বংশধর নি মানে সেম লাগে রলা, তবে এটা খাইতে যে স্বাদ, খালি বুনা খাইতা, খালি বুনা খাইতে রে ভাই খালিয়া। লন্ডনের গুন্ডা কইরা নি তারা, আমরা নাই তারা কিতা পাগল দেখবার লাগে। বিশতাল নুসরাত দামি, সুমন আহমদ ভাই থ্যাংক ইউ, তারপরে শেফালি থ্যাংক ইউ, বিগ ফিস্ট ওয়াও থ্যাংক ইউ, যারা আছেন অসংখ্য ধন্যবাদ। তারা দাওয়াত দরকার ভাই হয় থ্যাংক ইউ। বাংলাদেশ আইলে লালবাজার আইতা, তারা দাওয়াত করলাম ইনশাআল্লাহ আইতা। বাংলাদেশ আইলে লালবাজার আইতা, লালবাজার মাছ আছে, মাছ আর মাছ, ভালো ভালো মাছ কালেকশন করে রাখি, বড় হুরু ছোট মোটা টেঙ্গা টুকরা সকলতা সব তো পাওয়া যায়। লালবাজার আইতা আর খাইতা আর কিন্তু নাই। ধন্যবাদ। এটা আমরা খুব পুরানা মানুষ, এর লাগে একটু ঘুরে এখানে দেখাই নিলাম। বাড়িতে লাগাইছো নি ফোন? এখন আমার মাথায় যা কিন্তু বুঝলাম না, বাড়িতে ফোন লাগাই কিতাবা? ভালো আছো?
সুরমার ফল খাইলে বছর হইলে বল সুরমার কিটা ফল খাইলে বছর হইলে বল ও সুরমার ফল খাইলে শরীর বল হয় নি পরে যাইবা রাজমহল পরে রাজমহলের পরে যাইবা ছোট বল আচ্ছা এরপরে কত করে লাগছে 400 টাকা কেজি আর ও রানী 450 টাকা কেজি রানী কিটা গাঙ্গন নি না ওর আচ্ছা নেই কত সুন্দর সুন্দর মাছ বিকছে নি কত 350 করে চলে নানি চলো অসুবিধা নাই যার জেলা ভালো লাগে হস্তা লাগি গেছে যাই হোক ঐতিহ্যবাহী লালবাজার আমরা আছি লালবাজারের মাছ আমরা আপনাদেরকে গরম আছে গরম খাই যায় খাও না আমি খাইতাম না ভাই গরম হয়ে গেছে বিক্রি আমার হয় ভাই সাহেব চলের তো আচ্ছা ভাই সাহেব চলো ইনশাল্লাহ না কই কই কমছে তো মাংস ফ্রিজের কমেন নি মাংসর ওখান বুঝবার লাগে আজকে আইলাম হাজারে বুঝা যাননি আচ্ছা আচ্ছা যাই হোক চাষা কি তারও খালি বরফ দিয়ে বসাও দেখি মন খারাপ নি আজকে মন খারাপ বালা নি চলেন নি বালা এগুলো ডিম কত করি মাছর ডিম নি এটা কোনটা কোন মাছর রৌর মাছর কত করে কেজি মাছের ডিম 500 টাকা কেজি চলে নিতে ডাইরেক্ট ডিম নিতে পারবা মাছের 500 টাকা কেজি এটা যদি আমর ভুল থাকে আর ওগো থাকতো ফাটাফাটি ট্যাঙ্গারে ভাই জিফাত লাগিয়েছে হ্যাঁ তুই তোর এখন কোনটা দিয়ে খাওয়া যাইব হ্যাঁ আধা দামি দিয়া ও তো আধা দামি নিতে গেল আর ওটা তাইকে আধা কেজি আর নিয়া ঠেঙ্গার আনিয়ে 6 দিন খাইতে পারে এটা খাইলে কুমোর ওষুধ খাওয়া লাগতো না হ্যাঁ প্রেশারও কমে যাব লো হয়ে যাব ঠিক আছে না কিতাব গ্যাস্ট্রিক বাড়বো না বা এগুলো লেঙ্গুর কিতা দে খোলা কই খাটিয়া বেশি জন্য যাই হোক লালবাজার আসলে শেষ টাইমে আমরা আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঐতিহ্যবাহী লালবাজার আর এই গলিটা হচ্ছে 12 মাসি ইলিশার গলি মাজানা হয়ে গেছে আজকে ভ্যারাইটিস হয় হয় মাজানা থেকে আজকে ভ্যারাইটিস হয়ে গেছে যাই হোক ইলিশা অনেক বড় বড় ইলিশা এটা কত করি এটা কি সানপুরি নি 2500 এটা কত কাল হইব 2 কেজি হইব না নি 2500 2 কেজি ওজনের ইলিশা কেজি হয় মন খারাপ করে বিকেন না নি বুঝছি আপনার পাল্লা তো চলে ইলিশার দাম বলে বেশি কম আছে নি এটা সানপুরি নি গুণ যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইলিশা বা ইলিশা কেদারও পাটনা ইলিশা কেমন চলে দাম বেশি নি ইগু কত করি আর ইগু কিটা সানপুরি না অন্য দেশ বড়টার দাম বেশি মনে হয় না যাই হোক ঐতিহ্যবাহী লালবাজারে আমরা আছি লালবাজারের যে অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা তুলে দিচ্ছি ঈদের পরবর্তী সময়ে আসলে লালবাজারে মাছের দাম এবং মাছ কি পরিমাণ চলছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য কিন্তু আমরা আজকে আসছি এখানে রয়েছে শুটকির বাজার শুটকির কারখানা লালবাজারের শুটকি আমরা এটাও একটু শর্ট করে একটু দেখাতে চাই অল্প একটু প্রচুর শুটকি এই লালবাজারের শুটকির অনেক সুনাম আছে এখান থেকে ভাই বানানি কিতা খবর ভালো আসেননি জি মাছ তো আছে দেখো কা লইতানি মাছ লই লাও কা বিক্রি যার তো সব তাড়াতাড়ি লই লাও কা যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের ব্যাগাজের টিভি থেকে সরাসরি ঐতিহ্যবাহী লালবাজারের মাছ এবং মাছের ব্যবসা যেটা চলছে সেটাই ভাই সাহেব বালানি রবো গরম লাগেননি এখন কিতা শুটকি মানে পার্সেল দেওয়া যায়নি দেওয়া যায়নি শুটকির দাম কিতা এখন বাইল আছে নি পার্সেল দেওয়া যাইব নি নম্বরটা কোন চাই 01799 01799 69 69 82 82 99 99
নামটা কি তা আমিন নি? আমিন ট্রেডার্স দোকানের নাম। আমার কোন নম্বরটা? 01799 01799 69 69 82 82 99। 99। আমরা যদি প্রয়োজন হয় লালবাজারের শুটকি আপনারা পার্সেল নিতে পারবেন, তাদের সাথে কথা বললে তারা কিভাবে দিবেন সেটা একটা ব্যবস্থা করে দিবেন। তারা সবসময় পার্সেল দিয়ে থাকেন দেশ বিদেশের সবাইকে। আমরা আজকে ছোট্ট করে শুটকির বাজারের এই দোকানগুলো শুধুমাত্র তুলে দিলাম, একটি দোকানের নাম্বার দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আমার অনেক প্রবাসী ভাই বোনেরা। আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা এক নজরে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং এখানে সিলেটি পান সুপারি চলতেছে। 860 টাকা বিল। ও ভাইয়া, ও যাও, পানোর বিল আইছে 840 কদিনে একদিনে। খিতা মাতন ও যে এখান থেকে লুট দেখার বাবা দেবা খার বিলাইছে এটা আমার বিলাল কুয়েতি বিলালর বিল আইছে 840 টাকা পানোর বিল। খালি ফানোর বিল। কিতা টাকা কিতা চুরি ডাকাতি করি আনেন না কিতা তা তাল্লা দিরা খাইরা কিতা কোনটা কও না জানে কি না হে ভাই তো আমি ভাইটা আজানে। হয়। যাই হোক, সিলেটি মানুষ পান খাওয়ার ডাট, বুঝছেন নি? আমার মুখে দাঁত দিলো না। হয় এ দাঁত যে সুন্দর ও কেরেশমা। যাই হোক ভাই, আর কইতে তোমার কাস্টমার গেছেন কিনি? হয় কিতা এটা মুতা চাই কিনি রো এটা কত করি বেশ রায়? ও যে মোটা ভাই এটা কত করি বেশ রায়? মানে আড়াই কেজি আলানি। আর জাত কিতা এক জাত নি? মানে ইলিশা যত ওজন বেশি তো দাম বেশি নি? কারণ কিতা? মাছ তো সমুদ্র ধরতে পারে না, জালের যে সময় বড় মাছ উঠে না, তখন বড় মাছের তার রিক্সে মারা লাগে। আচ্ছা বড় মাছের দামও বাড়ে। দামও আলাদা। কেমন চলে ইলিশা চলে কেমন? জালে যদি পাতা ছোট মাছ উঠে বেশি। এটা কত করি? 750 650 মানে কোম্পানি এখনই মানে সানপুরি এক কোম্পানির মাছ, মানে যত ছোট হইব দাম ছোট। আবার চিটাঙ্গি আছে 500 টাকা। সিটাঙ্গিটা বুঝছি। চলের কেমন ইলিশা এখন? মানে মোটামুটি চলে। ঠিক আছে, যাই হোক ইলিশা আছে, ভালো ইলিশা। যারা ইলিশা খেতে চান, অনেক ভাই বন্ধুরা আছেন ইলিশার কথা ভুলে গেছেন। আর যখন আমরা লাইভে দেখাই তখন তাদের ইলিশা খাওয়ার শখ জাগে। তো জাগলে আপনারা চলে আসবেন লালবাজারে, আপনার পছন্দের ইলিশা কিন্তু এখানে আছে। সব ধরনের ইলিশা আপনারা পাবেন, ছোটো বড়, ডিমালা, ডিম ছাড়া সব পাবেন। এই পুরো গলিটাই কিন্তু ইলিশার, এখানে পুরো গলিতেই ইলিশা। আপনারা আসবেন লালবাজারে, এসে খেয়ে যাবেন। প্রবাস থেকে বসে বসে দেখছেন যারা আছেন, প্লিজ থ্যাংক ইউ নুসরাত, আপনি বলবা ইতা জানি। যাই হোক, আপনাদের কথাবার্তা চলতেছে, চলুক, অসুবিধা নাই। রেদওয়ান ভাই, আহমেদ, আকরাম আহমেদ, নাম কৌ রে ভাই। হ্যাঁ, যাই হোক, এই যে মাছের দাম আমরা দেখছি বা এগুলো আপনাদেরকে তুলে দিয়েছি ঐতিহ্যবাহী লালবাজার থেকে। পাশাপাশি শুটকি দিয়েছি এবং লালবাজারের রাস্তা দেখাবো। এরপর আমরা লাইভটি শেষ করে দেবো ইনশাল্লাহ। ভাই ভালো আছেন তো? কিতা করতাম কিতাবা মুরব্বী কিতা ডং করে তুমি খাইনো না করেন দেখি কেন ডং করে আনি এটা ডং। যাই হোক, ঐতিহ্যবাহী লালবাজারের চিত্র দিয়েছি, আপনারা মন থেকে দেখেছেন আমি বুঝতে পারছি। নুসরাত, রেদওয়ান, রিদা বিনতে আমির যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলেই কিন্তু আমরা এই লাইভগুলো করে থাকি। আপনারা জানেন যে বাস্তব নিয়ে আমরা কাজ করি, বাস্তবের সাথে মিশে থাকি। আপনারাও আমাদের সহায়তা করুন এবং বাস্তবতা উপভোগ করুন। সিলেটের ভিতরে বা বাংলাদেশের ভিতরে এই একটাই চ্যানেল আছে যেটাতে সম্পূর্ণভাবে বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে যাই, কোনো অবস্থাবের কোনো কাজ নেই। এই যে লাইভ দিলাম, এখানে কোনো কারচুপির সুযোগ নেই। আপনারা দেখেন যে দুর্যোগেও আমরা আছি, গরমেও আমরা আছি, বৃষ্টিতেও আমরা আছি, কাদাতেও আমরা আছি ইনশাআল্লাহ থাকবো। আপনাদের ভালোবাসা, দোয়া আমাদের জন্য অব্যাহত রাখবেন। এই যে দেখেন লালবাজারের ঐতিহ্যবাহী পুরনো এই গল্লি, আপনারা অনেকেই প্রবাসে আছেন, ভুলে গেছেন হয়তোবা, কিন্তু আজকের এই ভিডিও দেখে আপনার স্মরণ হয়ে যাবে যে লালবাজারের সাথে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক সময় পার করেছেন বিভিন্ন কাজে, ব্যবসায়, প্রতিষ্ঠানে অনেক পাবে, তো সেগুলো কিন্তু আমরাই একমাত্র তুলে দিই বিভিন্ন জায়গা, বিভিন্ন অবস্থান। আজকে আমরা লালবাজারে মাছের ব্যবসা কেমন চলছে ঈদের পরবর্তী সময়, যেহেতু কুরবানির ঈদ বলে কথা, এই জন্য আমরা আজকে ঈদের 7ম দিন, মানে 7 নম্বর দিন, আজকে ঈদের আমেজের শেষ দিন, মানে ঈদ মুবারক শেষ।
এই দিনে কিন্তু কেমন চলছে, মাছ কেমন বেচা কিনা হচ্ছে সেই বিষয়ে দেখানোর জন্য আমরা এখানে চলে আসছি। আপনাদের সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আর শেষ আজকের ঈদের যেহেতু 7 দিন, তাহলে ঈদ 7 দিন থাকে না, ঈদ ঈদ মুবারক, ধন্যবাদ। রেদওয়ান ভাই সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ। পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।